আমাদের বাংলা বিহার হিন্দু মুসলিম যেমনই হোক আমরা সবাই মিলেমিশে ভাইদের মতো থাকি সবার মতো। উনি ভাষা থেকে আমাদের বিচ্ছেদ করছে। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ব্যাপারে একটা কথা বলি, উনি যখন আমাদের দেশ স্বাধীন করেছিল উনি কখনো এসে বলেনি যে আমি বাংলার হয়ে স্বাধীন করলাম। উনি বলেছিলেন পুরো ভারতবর্ষকে স্বাধীন করলাম। ভগৎ সিং তো পাঞ্জাবেও করেছিল, উনি বলেছিল যে আমি পাঞ্জাবের জন্য করেছি না, ইন্ডিয়ার জন্য করেছিল। আপনি তো একটা বেঙ্গলি, একদম। আমি নন বেঙ্গলি, মানে আমি বিহারি। আমার তো জন্ম বাংলায়। এবার তুমি কি আমাকে কোনোদিন ফোর্স করেছো যে বাংলায় বলতে হবে? একদমই না, একদমই না। আমি নিজে বাঙালি হয়ে বলছি, আমি নিজে হিন্দিতে কথা বলি। কারণ কি, তুমি নিজে বিহারি আছো, নো প্রবলেম। তুমি আমার সঙ্গে বাংলায় কথা বলো মানে আমার ভাষাটাকে সম্মান করো। অতএব আমি তোমার ভাষায় কথা বলি, আমার হিন্দি বলি মানে তোমার ভাষাটাকে সম্মান করছি। কারণ হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধী আমরা। যা আমাদের তা আমাদের, বাংলার মাটিতে সবকিছু বাঙালি। ভাটপাড়া যেটা কিনা আজকে বিহারের অস্ত্র শিক্ষার জায়গায় পরিণত হয়েছে, কাঁচরাপাড়া সেটা যে কাচরায় ভরে গেছে। এটা সভ্য মানুষের জায়গা, হিন্দুস্তানিদের জায়গা না, হিন্দুস্তানিদের জায়গা না, হিন্দুস্তানিদের জায়গা না, হিন্দুস্তানিদের জায়গা না। জয় হিন্দ বন্ধুরা। তো প্রথম যে ক্লিপটা, ফার্স্ট যেটা দেখলেন ব্রেকিং নিউজ হয়ে গেছে, ওটা একটা। তো সবার আগে সব বন্ধুরা আমি একটা কথা বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। আমি এই ভিডিওটা পুরো তোমাদের হাতে ছেড়ে দিলাম, ঠিক আছে? তার কারণ সবার আগে যদি মনে হয় যে আমি কোনো ভুল কাজ করেছি অথবা আমার কথাগুলো শুনে যদি মনে হয় আমি কোনো বাজে কিছু করেছি, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তো শুরু করছি। ব্যাপারটা হচ্ছে, সবার আগে আমি বলে দিই, আমার বন্ধু সংখ্যা তো অনেক অনেক বন্ধু আছে আমার। তাদের মধ্যে আমি তাদেরকে বেশিরভাগ টাইম দিই যাদের চিন্তাভাবনা ভালো। দেখো, সবার চিন্তাভাবনা আলাদা আলাদা, কিন্তু যাদের চিন্তাভাবনা মানে একটু আলাদা টাইপের, তাদের মধ্যে কিছু কিছু বন্ধু আছে যারা চায় সবসময় মানুষদেরকে হেল্প করতে, ঠিক আছে, সমাজসেবা করতে। তো সেই হিসাবে দেখতে গেলে আমার এইসব বন্ধুদের আমি বেশি টাইম দিই, আর এদেরকে আমি বেশি রেসপেক্ট অ্যান্ড শ্রদ্ধা করি, ঠিক আছে? তাদের মধ্যে যদি কথা বলি, তাদের মধ্যে যদি একজনের কথা বলি, সেটা হচ্ছে চন্দন রয়। কাস্তাপাড়ায় থাকে ছেলেটা, ঠিক আছে? তো তাকে আমি অনেক রেসপেক্ট করি আর তার কাজকে আমি অনেক সেলুট করি, কারণ তার চিন্তাভাবনা আলাদা। তার চিন্তাভাবনা কি, সমাজসেবা। তো এই হচ্ছে চন্দন রয়, যিনি একজন অনেক বড় দেশপ্রেমিক। তাকে দেখে আমার প্রথম শেখা দেশপ্রেম কী জিনিস। আর খালি দেশপ্রেম বলে না, এই নিয়ে অনেক সমাজসেবা কাজও করে চলেছেন। বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনেক ধরনের কাজ তিনি করেন। তো চন্দন রয় যেমন আছে, সেরকম আছে কাস্তাপাড়ে আরও অনেক অনেক বন্ধু। অমিত দুবে, লক্ষণ কুমার, ঠিক আছে? তো মেন যে ঘটনাটা ঘটে গেছে সেটা এখন বলি। তো সবাই আশা করি গর্গ চ্যাটার্জিকে চেনো, যার চিন্তা ভাবনাটা এরকম কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতে হলে তাকে বাংলা বলতে হবে, ঠিক আছে? বাংলা ছাড়া কিছু বলা যাবে না। তো এই নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম আমরা। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটাই কি আমরা সব ভাষায় কথা বলতে পারবো, ঠিক আছে? যারা বাংলা হয়তো অনেকে বোঝে না, অনেকে বলতে পারে না। একটা জিনিস সবসময় মাথায় রাখি, আমি একটা কথা সবসময় আমি জানি কি বাংলা ভাষা এমন একটা ভাষা যেটা আমি শুনেছি সবথেকে কঠিন ভাষার মধ্যে একটা, সেটা হচ্ছে বাংলা ভাষা। অনেকে হয়তো বাংলা ভাষা বলতে পারে না, অনেকে বোঝে কিন্তু হয়তো বলতে পারে না। তো তাদেরকে তিনি ফোর্স করছেন কি বাংলায় বলতে হবে। তো এই নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম। আর আমাদের চিন্তাভাবনার বিষয়টা কি, আমাদের চিন্তাভাবনার বিষয়টা এটাই কি যারা ভালো কিছু করছে আমরা তাদের জাতপাত দেখি না, কে বিহারি, কে হিন্দু, কে বিহারি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ঠিক আছে? তাদের কোনো জাতপাত দেখি না আমরা, খালি এটা দেখি তারা কি ভালো কাজটা করছে, ঠিক আছে? তাদেরকে সাহায্য করা, তাদের সঙ্গে একসাথে হয়ে তাদেরকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলা। তো এটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা। সবার আগে হচ্ছে আমরা ইন্ডিয়ান, তাই তো? তো আমাদের এখানে কত আমার নিজেদের বন্ধু আছে কি যারা হয়তো বাংলা জানে না, ঠিক আছে? তো তাদেরকে আমি কোনোদিনও ফোর্স করিনি যে তোকে বাংলা বলতে হবে। তো এইভাবে ভাষা ভিত্তিক হিসাবে অথবা জাতপাত হিসাবে আমাদেরকে যারা আলাদা করছে, যারা বাংলা অথবা জাতপাত নিয়ে যারা আমাদেরকে আলাদা আলাদা করার চেষ্টা করছে, তো সেই হিসাবে আমি তাদেরকে একদম সমর্থ করি না, ঠিক আছে? তো এই নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম যেটা এখন ব্রেকিং নিউজে চলে এসছে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, 23 জানুয়ারি যখন আমি প্রোগ্রাম করেছিলাম, তো সেই প্রোগ্রামে আমি কিন্তু যাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, আমি জাস্ট একটা ফ্ল্যাগ নিয়ে গেছিলাম, কিছু বন্ধুদেরকে নিয়ে গেছিলাম। আমার চিন্তাভাবনা এটা ছিল কি যারা আমাদের যেখানে প্রোগ্রামটা করবো, তো সবাইকে নিয়ে জাতীয় সঙ্গীত করবো। তো সবাইকে নিয়ে যখন জাতীয় সঙ্গীত আমি করছিলাম, তাদের কখনো আমি বিচার করে দেখিনি কি আমি কখনো তাদেরকে বলেছি ভাই তুমি বাঙালি, তুমি বিহারি, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি শিখ। কাউকে এইসব কিন্তু বিচার করিনি আমি। সবাইকে নিয়ে আমি আমার প্রোগ্রামটা কমপ্লিট করেছিলাম। সেটাই চিন্তা ভাবনা রাখতে হবে কি আমরা ওয়েস্ট বেঙ্গল আছি বলে খালি আমাদের বাংলাকে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং যারা
অবাঙালি তাদেরকে আমরা নিচু চোখে দেখবো, তাদেরকে উল্টো পাল্টা বলবো, সেটা আমাদের মতে মনে হয় উচিত না। আমার তো এখানে অনেক ভালো ভালো বন্ধু আছে, যেমন যদি আমি রামের কথা বলি, এই যে ছেলেটা, ইনি তো মুসলিম, এ তো মুসলিম, আমি কোনোদিনও এইসব বিচার করিনি কি তুই মুসলিম আমাদের সঙ্গে থাকবি না, মিশবি না। চন্দন রায়ের কথা বলি, এ তো সমাজসেবী একজন, ঠিক আছে, দেশপ্রেমী, যেটা যাকে একজন দেশপ্রেমী, একজন সমাজসেবী, তো একে আমি সাপোর্ট করি কারণ এ ভালো কাজ করছে। এই যে অমিত দুবে, এই ছেলেটা হচ্ছে অমিত দুবে, ঠিক আছে, এ কিন্তু নর্থ বেঙ্গলি, কিন্তু কোনোদিন ওকে আমি ফোর্স করিনি তুই আমার সাথে বাংলায় কথা বল। ও হিন্দিতে আমার সাথে কথা বলে, হিন্দিতে আমিও বলি, কখনো বাংলায় বলি, আমি কখনো বাংলায় বলি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ইন্ডিয়ান, এটা সবাইকে জানতে হবে। এই দ্য বিগেস্ট ক্যারাটে টিচার, ঠিক আছে, এও তো বিহারি আছে, এও তো নর্থ বেঙ্গল। একে আমি সাপোর্ট করি কেন? কারণ এ ভালো কাজ করেছে, আমার ভালো বন্ধু। লক্ষণ কুমার, পাখিদের জন্য আমরা জল টল দিয়েছিলাম গরমকালে, তো এবার শীতকাল এসছে, এবার আমরা ভাবছি যে কুকুরদের তো ঠান্ডা লাগবেই, আমাদের যখন ঠান্ডা লাগছে ওদের তো ঠান্ডা নিশ্চয়ই লাগছে, তো ওদের জন্য কিছু করতে পারি, আমরা চেষ্টা করছি। এর ব্যাপারে যদি কথা বলি, এ হচ্ছে লক্ষণ কুমার, ঠিক আছে, লক্ষণ কুমার, এটা পুরো টিম। লক্ষণ কুমার কিন্তু নর্থ বেঙ্গলি। তো যাই হোক, ওকে কোনোদিন আমি ফোর্স করে নিতে যে তুই আমার সঙ্গে বাংলায় কথা বল, কারণ ওকে আমি এতটা ভালোবাসি, এতটা রেসপেক্ট করি, সম্মান করি, কারণ ও ভালো কাজ করছে। আর তখন শীতকাল ছিল, শীতকালে যেভাবে কুকুরদেরকে যেভাবে বিচারেদের সাহায্য করছে, তো এর আমি কাজটা খালি দেখেছি, ভালো কাজ করে হলো আমার একটা ভালো একটা বন্ধু, আর সারা জীবন থাকবে এভাবে। রাস্তায় বেরোচ্ছি, এখন দেখি রাস্তায় কুকুরটা আছে, রাত্রে এবার কীভাবে থাকে এরা এত শীতে, এই কুকুরের তো কোনো ঘর নেই, তারপর ছোটো ছোটো বাচ্চা কীভাবে থাকছে এরা, সেই নিয়ে আমরা একটু আলোচনা করলাম নিজের মধ্যে। আমরা এর আগে করেছিলাম পাখিদের জন্য, আমরা জল টল দিয়েছিলাম গরমকালে, তো এবার শীতকাল এসছে, এবার আমরা ভাবছি যে কুকুরদের তো ঠান্ডা লাগবেই, আমাদের যখন ঠান্ডা লাগছে ওদের তো ঠান্ডা নিশ্চয়ই লাগছে, তো ওদের জন্য কিছু করতে পারি, আমরা চেষ্টা করছি, পুরোপুরি তো কমাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা ওদের সেবা করতে পারি। এটা নিয়ে আমরা আজকে আমাদের ইউটিউব টিম পুরো আছে আমাদের সাথে, আমরা নিয়ে আজকে বেরিয়েছি। তো সবসময় আমি একটা জিনিস মাথায় রাখি, যারা আমাদের ইন্ডিয়াকে সবসময় ভালোবাসে, দেশটাকে ভালোবাসে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তো সবসময় তাদেরকে সাপোর্ট করি। আর যারা সামান্য ছোটোখাটো জিনিস নিয়ে, জাতপাত, হিন্দু মুসলিম এসব নিয়ে যারা আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তো তাদেরকে আমি একদম সাপোর্ট করি না, তাদেরকে আমি পছন্দ করি না। তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, আমার কথাগুলো শুনে যায় না কারা কি মনে করবে বা কাদের চিন্তাভাবনা কী। তো ভিডিও শেষ করার আগে আমি সব বন্ধুদের একটা কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো, আমার কথাগুলো যদি শুনে মনে হয় কি আমি কোনো ভুল কিছু করেছি বা ভুল কিছু বলেছি, আমার চিন্তাভাবনা একটাই, সবাইকে একসঙ্গে নিয়ে চলা, কারো জাত ফাত না দেখে, কে কী ভাষায় কথা বলে এসব না দেখে, যারা দেশের জন্য চিন্তাভাবনা ভালো রাখবে, যারা ভালো কাজ করবে, আমি তাদেরকে সবসময় সাপোর্ট করব। এবার যদি মনে হয় যে আমি কোনো, হয়তো আমার জাতিরই, এবার যদি কারো মনে হয় যে আমি কোনো ভুল কাজ কিছু করেছি বা ভুল কিছু বলেছি, তো কমেন্ট বক্সে তারা বলতে পারো, অথবা যদি ভালো কিছু বলি তাও সেটা কমেন্টসে জানাও। অবশ্যই প্রতিটি রাজ্যে স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু তার মানে অন্য ভাষাভাষীদের অপমান করা কতটুকু উচিত? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।